চলো বন্ধুরা, বাংলার একটি ক্লাসে সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমরা স্বরচিহ্নগুলো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে কিরকম উচ্চারণ হয় তার অনুশীলনী আমি তোমাদের সাথে করে দেখাবো। এটি হলো প্রথম শ্রেণীর আমার বইয়ের 100 পাতার একটি অনুশীলন। চলো হাতে কলমে করে নেওয়া যাক। দেখো, শিখন পরামর্শে দেওয়া আছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরচিহ্নগুলো জুড়ে দিলে উচ্চারণ কিরকম হবে, এটা তার অনুশীলন। অনেক ক্ষেত্রে হয়তো বিশেষ উচ্চারণের অর্থযুক্ত শব্দ নেই, কিন্তু ধ্বনিগত ভাবে অনুশীলন করতে হবে। ধ্বনিগত মানে যেমন ওয়ার্ডটা, এটা আমি যখন করব তোমাদের সাথে আলোচনা করব। দেখো যেমন ইয়, দেখো এগুলোর উচ্চারণ ঠিক ধ্বনিগত ভাবেই হবে। দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নেবো স্বরচিহ্নগুলো। স্বরবর্ণের যে স্বরচিহ্ন আমরা এগুলো আগে ক্লাসেই করেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে যাও, গিয়ে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। আ আকারে হর্ষই হর্ষইকার, দীর্ঘই দীর্ঘইকার, হর্ষ হর্ষকার, দীর্ঘ দীর্ঘকার, রি রিকার, এ একার, ওই ওইকার, ও ওকার, ও ওকার। এই স্বরচিহ্নগুলোর সাথে পরিচিতি আমাদের হয়ে গেছে। চলো আজকে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নগুলো যুক্ত হয়ে কিরকম উচ্চারণ হয় তা তোমাদের সাথে আমি একটু আলোচনা করে নিই। চলো সঙ্গে থাকো। দেখো ক, ক হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সাথে এই স্বরচিহ্নগুলো, কয়ের সাথে স্বরচিহ্নগুলো যুক্ত হলে কিরকম উচ্চারণ হয় তা দেখে নাও। দেখো কয়ের সাথে প্রথমে আকার যোগ হয়েছে, কয় আকার কা, কয় হর্ষই কি, কয় দীর্ঘই কি, কয় হর্ষ কু, কয় দীর্ঘ কু, কয় রি রি, কয়কার কে, কয় ওইকার কই, কয় ওকার কো, কয় ওকার কো। এবার ক্ষয়টা দেখে নাও। ক্ষয়ের সাথে যদি আকার দেয়, ক্ষয় আকার খা, ক্ষয় হর্ষই খি, ক্ষয়ে দীর্ঘই খি, ক্ষয় হর্ষ খু, ক্ষয়ে দীর্ঘকার খু, ক্ষয়েরি খ্রি, ক্ষয়ে একার খে, ক্ষয়ে ওইকার খই, ক্ষয়ে ওকার খো, ক্ষয়ে ওকার খো। তাহলে আমরা দেখছি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নগুলো যুক্ত হলে কিরকম উচ্চারণ হয়। এরপরেরটা আমরা দেখে নিই। ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বলে আমি একটু লিখে নিয়েছি। দেখো গয়ের উচ্চারণ, দেখো গয়ের সাথে আকার যোগ করলে গয়ে আকার গা, গয় হর্ষই গি, গয়ে দীর্ঘে গি, গয় হর্ষ গু, গয়ে দীর্ঘ গু, গয়ে রি গ্রি, গয়ে কা গে, গয়ে ওইকার গই, গয়ে ওকার গো, গয়ে ওকার গো। এরপর দেখো ঘয়ের চলে আসে ঘয় আকার ঘা, ঘয় হর্ষই ঘি, ঘয় দীর্ঘই ঘি, ঘয় হর্ষ ঘু, ঘয় দীর্ঘ হু, ঘয়েরি ঘি, ঘয় কা ঘে, ঘয় ওইকার ঘই, ঘয় ওকার ঘো, ঘয় ওকার ঘো। তাহলে দেখতে পাচ্ছ যে স্বর চিহ্নগুলোর ঠিক মতো করে উচ্চারণ হচ্ছে ব্যঞ্জন বর্ণটা। যেমন ঘ আছে, ঘয়ের সাথে ওকার যোগ করলে ঘো। ওয়াই আকার বললাম যে কিছু কিছু আছে অনেক ক্ষেত্রে উচ্চারণের অর্থপূর্ণ শব্দ নেই, শুধু ধ্বনির ক্ষেত্রে অনুশীলন করি। যেমন ওয়াই কা ই উ হে, দেখো ওয়াই কা এ, এগুলোর উচ্চারণ এগুলো একটু ব্যতিক্রমী আছে, এগুলো ধ্বনির সাথে উচ্চারিত হবে। এবার চয় আকার চা, চয় হর্ষই চি, চয় দীর্ঘে চি, চয় হর্ষ উকার চু, চয় দীর্ঘ উকার চু, চয় রি চি, চয় একার চে, চয় ওইকার চই, চয় ওকার চো, চয় ওকার চৌ। ছয় আকার ছা, ছয় হর্ষই ছি, ছয় দীর্ঘই ছি, ছয় হর্ষ ছয় ছু, ছয় দীর্ঘ ছু, ছয় রি ছি, ছয় একার ছে, ছয় ওইকার ছই, ছয় ওকার ছো, ছয় ওকার ছো। ঠিক একইভাবে বর্গীর জয়ের সাথে দেখো আকার যোগ করলে বর্গীর জয় আকার যা, বর্গীর জয় হর্ষইকার জি, বর্গীর জয় দীর্ঘইকার জি, বর্গীর জয় হর্ষ জু, বর্গীর জয় দীর্ঘ জু, বর্গীর জয় রি জি, বর্গীর জয় কার জে, বর্গীর জয় ওইকার জয়, বর্গীর জয় ওকার জো, বর্গীর জয় ওকার জো। ঠিক একইভাবে ঝয় আকার ঝা, ঝর্ষই ঝি, জয় দীর্ঘই ঝি, ঝর্ষৌ ঝু, জয় দীর্ঘ ওকার ঝু, ঝয় রি ঝি, জয় কার ঝে, এটা বর্গীর জয় গেছে ঝ হবে, ঝয় ওইকার ঝই, ঝয় ওকার ঝো, ও ঝয় ওকার ঝৌ। ঠিক যে ব্যতিক্রমী উচ্চারণ ইয়া একা, এটা সাধারণত আমরা ওই জাচিঙাতেই দেখে থাকি ইয়া একা ইয়া, এটার উচ্চারণটা ব্যতিক্রমী, শুধুমাত্র ধ্বনিরই উচ্চারণ হবে। তো একইভাবে ইয়া পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আমরা পরের যে ব্যঞ্জন বর্ণগুলো আছে তোমরা বাড়িতে নিজেরা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নগুলো যুক্ত করে উচ্চারণ করার চেষ্টা করবে। এইভাবে যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারো, অবশ্যই তোমাদের আমরা যখন রিডিং করবে বড় হবে আস্তে আস্তে, অবশ্যই তোমাদের সেটা অনেক কাজে লাগবে। তো সঙ্গে থাকো, আরো অন্যান্য বাংলা কাজ দেখার জন্য আমার সাথে থাকো।